তোমাদের হাতে এখন যে ফোনটা আছে সেটার ভেতর 17টা আলাদা ধরনের ধাতু আছে। এই ধাতু ছাড়া ফোন তৈরি হবে না, ফাইটার জেট উঠবে না, ইলেকট্রিক কার চলবে না। আর এই ধাতুর বেশিরভাগই আসে একটাই দেশ থেকে, যার নাম চায়না। এটি ভূগোলের দুর্ঘটনা না, এটি চায়নার সব থেকে বড় রাজনৈতিক অস্ত্র। রেয়ার আর্থ মেটালস, যাকে বাংলায় বলে বিরল মৃত্তিকা ধাতু। 17টা এলিমেন্ট যার নাম কঠিন কিন্তু কাজ অবিশ্বাস্য। নিওডাইমিয়াম দিয়ে তৈরি হয় পৃথিবীর সব থেকে শক্তিশালী ম্যাগনেট। সেই ম্যাগনেট ছাড়া ইভি কারের মোটর চলে না। লেন্থানাম ছাড়া ক্যামেরার লেন্স তৈরি হয় না। তোমার ফোনের স্ক্রিন যে এত ব্রাইট, এটার পিছনে রয়েছে ইউরোফ্রিয়াম। এই ধাতু অনেক দেশের মাটির নিচেই আছে, কিন্তু তুলে আনার মতো টেকনোলজির রিফাইন আর ক্ষমতা সেটা চায়না এতটাই দখল করে নিয়েছে যে বাকি পৃথিবীর এখন তার কাছেই জিম্মি। 1980-এর দশক, চায়না তখনও করি, কিন্তু নেতা জিং জিয়াওপিং দূরদর্শী ছিলেন। তিনি বললেন মিডল ইস্টের কাছে তেল আছে আর আমাদের কাছে আছে রেয়ার আর্থ। সেদিন থেকে চায়না একটাই কাজ করলো, মাইনিংয়ের বিশাল ভর্তুকি দিয়েছে। দাম এত কমিয়েছে যে আমেরিকা অস্ট্রেলিয়ার মাইনিং বন্ধ হয়ে গেছে। 2000 সালে চায়না বিশ্বের 90% রেয়ার আর্থ উৎপাদন করত, যা আজকে 60%-এ উঠেছে। তারপর এলো 2010 সাল, চায়না আর জাপানের সমুদ্র সীমা নিয়ে বিরোধ। চায়না চুপচাপ জাপানের রেয়ার আর্থ এক্সপোর্ট বন্ধ করে দিল। কোনো ঘোষণা নেই, কোনো সতর্কবার্তা নেই। জাপানের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি প্রায় থেমে গেল। কয়েক সপ্তাহের মধ্যে জাপানের আলোচনার টেবিলে বসলো। পৃথিবী সেদিন বুঝলো রেয়ার আর্থ একটা ওয়েপেন। 2025 সালে চায়না আবার সেই অস্ত্র তুলল। আমেরিকার সাথে ট্রেড ওয়ার তীব্র হওয়ার পর চায়নার রেয়ার আর্থ এক্সপোর্টের নতুন রেস্ট্রিকশন দিল। পেন্টাগন অ্যালার্ম বাজালো, কারণ আমেরিকার F-32 ফাইটার জেট, সাবমেরিন মিসাইল সবকিছুতে চায়নার রেয়ার আর্থ লাগে। আমেরিকা বুঝলো তারা নিজেদের শত্রুর উপর নির্ভরশীল। কিন্তু এখন অস্ট্রেলিয়ার সাথে ডিল হচ্ছে, কানাডারও মাইনিং শুরু হয়েছে, অ্যাক্সিলিয়া নামে নতুন এক অ্যালিয়েন্স তৈরি হয়েছে। কিন্তু সমস্যা হলো নতুন মাইন চালু হতে প্রায় 10 থেকে 15 বছর লাগবে। কিন্তু ততদিন চায়নার হাত ধরেই তাদের চলতে হবে। এই যুদ্ধটা বন্দুকের না, মিসাইলের না, এই যুদ্ধটা মাটির নিচে ধাতু। আর এই যুদ্ধ যে জিতবে সে আগামী 50 বছর পৃথিবীতে শাসন করবে। তোমার হাতের ফোনটা আরেকবার দেখো, একটা ছোট ডিভাইসের ভেতর লুকিয়ে আছে পৃথিবীর সব থেকে বড় ক্ষমতার লড়াই।